মুভিটি শুরু হয় হ্যালোউইনের সময়। এখানে আমরা একজন লোককে দেখতে পাই যে খুব ভয় পেয়েছিল, আর তার পিছন পিছন আসছিল একটা জেস্টার, অর্থাৎ একজন জোকার। সে জেস্টার অরেঞ্জ রঙের পোশাক পরেছিল আর সবসময়ের মতো তার মাথায় একটি টুপি পরেছিল। সে খুব খারাপ এবং খুব বিপজ্জনক জোকার ছিল। সে তার জাদুর ট্রিক্স দেখিয়ে মানুষকে মুগ্ধ এবং খুব অবাক করত আর মানুষকে ভয়ও দেখাতো। এবং সব থেকে বিপজ্জনক বিষয় হলো এটাই, সে তার ট্রিক্স দেখিয়ে মানুষকে বিপজ্জনকভাবে হত্যা করত। এমনিতেও সে খুব রেগে যায়, কিন্তু সব থেকে বেশি সে তখনই রেগে যায় যখন কেউ তার ট্রিকের উপর মনোযোগ না দেয় বা তাকে পছন্দ না করে। এখানে সেই লোকটি তার বড় মেয়ে এমাকে দেখতে পায়, তার বর্তমান রূপে না বরং তার ছোটবেলার রূপে দেখছিল। এই বয়সে লোকটি তার মেয়ে এমা এবং তার মাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল, যেখানে সে লোকটির অন্য আরেকটি মেয়ে জন্ম হয় যার নাম ছিল জসলিন। অর্থাৎ এমা এবং জসলিন সৎ বোন ছিল। লোকটি যেদিকেই যাচ্ছিল এমার ছোটবেলার রূপ সে সেদিকেই দেখতে পাচ্ছিল, আর এটা সে জোকারের একটি চাল ছিল। সে লোকটিকে লজ্জিত করে তাকে চাপ দিতে চেয়েছিল, আর ঠিক এরকমটাই হয়েছে। সে লোকটি লজ্জায় তার মেয়েকে ফোন করে এবং তার মেয়ে এমাকে ফোন করে সরি বলে। সে বলে যে আমাকে মাফ করে দাও, কিন্তু এমা এটা বলে ফোন কেটে দেয় যে তোমার আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমাকে আর কখনো আপনি ফোন করবেন না। কারণ সরি বলার পর সে দুঃখ কষ্ট কখনো চলে যায় না। সে খুব রেগে যায়। এরপর ফোন বন্ধ হওয়ার কারণে সে লোকটির খুব দুঃখ হয়, যার কারণে জেস্টার তার কাছে আসে। সে লোকটি অর্থাৎ এমার বাবা জেস্টারকে বলে যে দেখো আমি চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথাই বলতে চায় না। এর মানে হলো যে লোকটি এসব কিছু সেই জোকারের কারণেই করছিল, আর এবার সে এখানে সফল হতে পারেনি। তার জন্য সে জেস্টার পাগলামিতে ফিরে আসে। সে তার পাগলামির ট্রিক দেখিয়ে গলায় দড়ি ঝুলিয়ে দেয়। সে যখনই তার গলার টাই শক্ত করে তখন তার বাবার গলার দড়িটাও টাইট হয়ে যায়। তারপর সে তার টাইটিকে টানে, যার ফলে সে দড়িটিও টান খেয়ে উপরের দিকে উঠে যায় এবং এর ফলে আমার বাবা হাওয়ায় ভাসতে থাকে, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরকমটা হওয়ার পরই সে জেস্টার তাকে নিচে জলের মধ্যে ফেলে দেয়। পরের দিন এমার বাবার ফিউনাল রাখা হয়েছিল। এখানে সে এমা নিজেও এসেছিল। এখানে তার ছোট বোন জেসমিন এবং তার বন্ধুও ছিল। এমা এখানে জেসমিনের সাথে কোনো কথা বলে না, কারণ সে তাকে একদমই পছন্দ করতো না। এমা তো বরং তার বাবার মৃত্যুতে খুব খুশি ছিল। সে তার মাকে ফোন করে এ ব্যাপারে জানায়, বলে যে ভালোই হয়েছে, সে এটার উপযোগী ছিল, তাই সে মারা গেছে এবং এভাবেই আমাদের সাথে ন্যায় বিচার হয়েছে। কিন্তু অন্যদিকে জেসমিন খুব দুঃখী ছিল। এখন সবাই তো সে ফিউনাল থেকে চলে গেছিল, কিন্তু এমা যায়নি। সে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তখনই সে দেখতে পায় তার বাবার কফিনের কাছে জোকারের মতো দেখতে কোনো একটি লোক ড্যান্স করছিল। এটা অন্য কেউ ছিল না, বরং সে জেস্টারই ছিল। এবং সে হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে তো সে সেখানেই লুকেছিল, এমাকে যেতে দেখছিল। কিছুক্ষণ পর সে কবরস্থানে দেখাশোনা করার জন্য দুজন লোক আসে। তারা জেস্টারকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো তাদের সাথে খেলতে শুরু করে দেয়। কখনো গায়েব হয়ে যায়, আবার কখনো ফিরে আসে। এটা দেখার পর সেই দুজন লোকই খুব বিরক্ত হয়ে যায়। তাদের মধ্যে একজন বিরক্ত হয়ে পুলিশকে ফোন করে। ততক্ষণে জেস্টার সে দ্বিতীয় লোকটিকে নিচে ফেলে দেয়, যার ফলে তার মাথা সোজা গিয়ে পাথরে আঘাত লাগে। সে খুব গুরুতর আহত হয়ে যায়। এর ফলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়, যেটা জেস্টার তার বিপজ্জনক জাদুর ট্রিক দিয়ে করেছিল, যেটা সে খুব মজা নিচ্ছিল। দ্বিতীয় লোকটি দেখতে পায় যে সেখানে মৃত ব্যক্তির জুতোটি বাঁধা ছিল এবং এটা স্পষ্ট যে এই কাজটি জেস্টারেরই ছিল। এরপর সে লোকটি পুলিশকে কিছু বলার আগেই হঠাৎ করে সে রক্তের বমি করতে থাকে, কারণ তার গলা থেকে কিছু একটা বের হচ্ছিল। যখন সে জিনিসটি বের হয় তখন সে জানতে পারে সেটা একটি আস্ত আপেল ছিল, আর এটা স্পষ্ট যে এটিও একটি জাস্টারের ট্রিক ছিল। সে জোর করে সে আপেলটিকে বাইরে বের করে, আর এভাবেই তারও সেখানে মৃত্যু হয়ে যায়। এই ব্যাপারটা খুব অদ্ভুত ছিল, কিন্তু তবুও জাস্টার বোরিং ফিল করে এবং তার পরবর্তী খতরনাক ট্রিক দেখানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। রাতেবেলা এমা জেসলিনের সাথে দেখা করার জন্য একটি বারে যায়। তাদের কথাবার্তা এখন অবধি খুব ভালোভাবেই চলছিল, কিন্তু যখনই জেসলিন তার বাবার কথা উল্লেখ করে এমা খুব রেগে যায়। সে জেসলিনকেও খুব কথা শোনায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তাই দুঃখ পেয়ে বেচারা জেসলিনও সেখান থেকে চলে যায়। তাকে একটি লোক থামিয়ে বলে যে তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিল না। আমি তার সাথে 15 বছর ধরে কাজ করেছি। আমি জানতে পেরেছিলাম যে তার অনেকগুলো গোপন কথা আছে। তার কাছে অনেক ভূতপ্রেত এবং খুব দুষ্ট শক্তি ছিল। তাদের মধ্যে একজন ডিমান্ড জেস্টার ছিল, যে তাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করাতো। অন্যদিকে এমা যখন চলে যাচ্ছিল তখন জেস্টার তাকে থামিয়ে নেয়। সে তার সামনে অনেকগুলো কার্ডস ধরে তাকে যে কোনো একটা বেছে নিতে বলে, কিন্তু এই কাজটা এমার একদমই পছন্দ ছিল না। তাই তার হাত থেকে রেহাই পেতে এমা সামনে একটি দোকানের ভিতরে চলে যায়। জেস্টারও এগিয়ে যায় এবং সে দুজন বাচ্চা দেখতে পায়, যারা দুজন ভাই ছিল। বড় ভাই অনেকগুলো ক্যান্ডিজ তুলে নেয়, কিন্তু ছোট ভাই সততার সাথে শুধু একটিই তুলে নিয়েছিল। তারপর সে জেস্টারের কাছ থেকে ক্যান্ডিজ খোঁজে। তারপর সে হাওয়ার মধ্যে তার জাদু দিয়ে একটি ক্যান্ডিজ বানায়, আর সে বাচ্চাটাকে দিয়ে দেয়। এটা দেখার পর সে বড় ভাইও সামনে এগিয়ে আসে। সেও জেস্টারের কাছ থেকে ক্যান্ডি খুঁজতে থাকে, কিন্তু তার নিয়ম ঠিক ছিল না, তাই জেস্টারের পছন্দ হয় না। সে বড় ভাইয়ের ব্যাগের থেকে ক্যান্ডিজ বের করে ছোট ভাইয়ের ব্যাগের মধ্যে রেখে দেয়। এটা দেখার পর সে বড় বাচ্চাটার খুব খারাপ লাগে। সে তার ভাইয়ের ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে তার ক্যান্ডিজগুলোকে ফিরিয়ে নিতে লাগে, কিন্তু সে ব্যাগের মধ্যে থেকে একটি হাত বেরিয়ে তার হাতটিকে ধরে ফেলে। আর এই হাতটা ছিল জেস্টারের, কারণ তখনই তার হাতটা উধাও হয়ে ব্যাগের মধ্যে চলে গিয়েছিল। এটা দেখার পর সে দুজন বাচ্চাই খুব ভয় পেয়ে যায়, আর তাদের ব্যাগগুলি সেখানেই ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে আসার পর জেসলিন টিভি
টিভিতে ভয়ানক মুভি দেখছিল। হঠাৎ করেই তার নজর দরজার দিকে যায়, যেখানে সে একটি লোকের ছায়া দেখতে পায় যে ঘরের ভিতরে উকি মারছিল। সে কিছু একটা ভাবতে থাকে, ঠিক তখনই কেউ দরজায় ধাক্কা দিচ্ছিল। ভয়ে ভয়ে জেসলিন যখন দরজা খুলতে যায় তখন সেখানে তার বন্ধুরা ছিল যাদেরকে সে ভিতরে ডেকে নেয়। অন্যদিকে এমা একটি দোকানে যায়, কিন্তু এখানেও জেস্টার তার পিছু ছাড়ে না, তার সামনে এসে অদ্ভুত সব কাজ করতে থাকে। প্রথমের দিকে তো সে এসব কিছু মজা নিয়ে করছিল, কিন্তু কিছুক্ষণ পরই সে সিরিয়াস হয়ে যায়। সে যখন কাছে আসে তখন এমা চিনতে পেরে যায় যে এটা তো সেই পাগল জোকারটা যেটা তার বাবার কফিনের সামনে নাচছিল। সে রেগে যায়, সে জোকারটাকে ধাক্কা মারে, কিন্তু তার হাত থেকে বোতলটা পড়ে ভেঙে যায়। তখন সেখান থেকে একটি কাচের টুকরো জাস্টার তুলে নেয়। এমার মনে হচ্ছিল যে এ আমাকে মারবে, কিন্তু সে নিজের গলায় কেটে নেয়। তার খুব দ্রুত গতিতে রক্ত বেরিয়ে এমার গায়ের উপর পড়তে থাকে, আর মৃতহীন হয়ে জাস্টার নিচে পড়ে যায় এবং সে হঠাৎ করে আবার উঠে দাঁড়িয়ে পড়ে, আর সেটাও খুব স্টাইল করে। এখন স্পষ্ট যে এটাও তার একটি ট্রিক ছিল, এমাকে দেখিয়ে সে প্রবাহিত করতে চেয়েছিল। কিন্তু এতে মজা পাওয়ার কি এমন ছিল, সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দ্বিতীয়বার সে আবার সে দোকানে আসে, তার মুখে রক্ত লেগেছিল। তখন তার এই অবস্থা দেখে সে দোকানের মালিক পুলিশকে ইনফর্ম করে। কিছুক্ষণের মধ্যেই এখানে দুজন পুলিশ অফিসার এসে হাজির হয়। তারা এমাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যদিও এমা সে জেস্টারের ব্যাপারে সবকিছু স্পষ্ট বলে দেয়, কিন্তু তার কথা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল। পুলিশদের এটা মনে হচ্ছিল যে এখানে কিছু মজা করা হচ্ছে। তাদের মনেও বেশ কিছু প্রশ্ন জাগতে থাকে, যাদের উত্তর হিসেবে জেস্টার নিজে সে দোকানের ভিতরে চলে আসে। সে তাদের সামনে একটি হাতকড়ি বের করে তার দুই হাতে পরে নেয়, কিন্তু ঠিক পরের মুহূর্তে সে হাতকড়িটি তার হাত থেকে উধাও হয়ে সে দুইজন অফিসারের হাতে লেগে যায়। আর তারা এই ব্যাপারে কিছু বোঝার আগেই জেস্টার তার টুপি দিয়ে একটু অফিসারের মাথা ঢেকে দেয়। আর এবার যখন সে টুপি সরানো হয় তখন সেখান থেকে অফিসারের মাথায় উধাও হয়ে যায়। তখন তার মাথা না থাকায় সে ছটফট করতে শুরু করে। এটা দেখার পর দোকানদার মালিকের তো অবস্থাই খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে চলে যায়। অন্য অফিসার তার হাতকড়ি খুলে জেস্টারের দিকে বন্দুক তাক করে, কিন্তু জেস্টার তো সে মাথা না থাকা অফিসারের সাথে ডান্স করছিল। এরকমটা করতে তার খুব মজা হচ্ছিল। অফিসার গুলি চালায়, কিন্তু সে গুলি জেস্টারের লাগার বদলে সে অফিসারের গায়ে লেগে যায়। তখন তার কাজ সেখানেই শেষ হয়ে যায় এবং এরপর যখন সে জেস্টারকে গুলি করে তখন সে তার হাতে গুলিটাকে ধরে ফেলে। আর এখন এটা দেখার পর এমার অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। সেও খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে থাকা অফিসারকে মেরে জেস্টারও সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেসলিনের এমন মনে হচ্ছিল যে তার বাবা এখনো তার সাথেই আছে। সে তার রুমে গিয়ে তার বাবার ছবিগুলো দেখছিল। ঠিক তখনই সে তার ছবি থেকে বেরিয়ে তার পিছনে চলে আসে। এটা দেখে জেসলিন হতভম্ব হয়ে যায়। সে নিচে এসে তার বন্ধুদেরকে বলে, চলো উৎসবে যাই। সব বন্ধুরা উৎসবে তো এসেছিল, কিন্তু এখানেও জেসলিন কিছু অদ্ভুত জিনিস দেখছিল। তখন সে বিরক্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে, কিন্তু এবার সে তার পিছু পিছু যায়। তারপর তার সিটে এসে জেস্টার বসে পড়ে, যে জেসলিনের বন্ধুর সাথে ট্রিক করতে থাকে। যখনই জেস্টার একটি কাপ তুলে নেয় তার নিচে টাটকা পড়ে থাকা কিছু দাঁত ছিল, যেগুলো অন্য কারো না বরং সামনে বসে থাকা জেসলিনের বন্ধুরই ছিল। তার মুখ দিয়ে এখন রক্ত ঝরতে শুরু করে। তারপর যখন সে দ্বিতীয় কাপটি তোলে তখন তার নিচে কিছুই ছিল না, কিন্তু যখন সে হাত দিয়ে কাপটাকে ঝাঁকায় তখন তার ভিতর থেকে সেই ছেলেটির দুটো চোখ বেরিয়ে আসে। আর এখন সেই ছেলেটির দুটো চোখই বের হওয়ার ফলে সে ব্যথায় চিৎকার করতে থাকে। আর এখন সে এই অবস্থায় চারদিকে দৌড়াতে শুরু করে। তখন তার এই অবস্থা দেখে আশেপাশে সমস্ত লোকজন পালাতে শুরু করে। কিছু না দেখার ফলে সেই ছেলেটি সোজা গিয়ে তার বন্ধুর গায়ের উপর পড়ে। এর জন্য তার দুজন বন্ধুই তাকে ধরে পাশের দিকে নিয়ে যায়। তারা দেখতে পায় যে জেসলিন সম্পূর্ণরূপে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে এই সময় দাঁড়িয়ে তার বাবার সাথে তার ছোটবেলার স্মৃতিগুলো দেখছিল। আর এখন জেস্টার জেসলিনের বন্ধুর কাছে এসে তার পায়ে লাঠি আটকিয়ে তার পা ভেঙে দেয়। এরপর সে যখন জেসলিনের তৃতীয় বন্ধুকে চুপ থাকতে ইশারা করে তখন তার গলায় দম আটকে যেতে থাকে। এই সময় জেসলিনও তার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে। সে জেস্টারের কাছে এসে তাকে বলে, প্লিজ এদের সবাইকে ছেড়ে দাও, তুমি যেমন বলবে আমি তেমনটা করার জন্যই রেডি আছি। অন্যদিকে এমা এখনো দৌড়াচ্ছিল। তখনই হঠাৎ করে তার কাছে তার মায়ের ফোন আসে, যেটা আর কারো না বরং জেস্টারের একটা চাল ছিল। সে ইশারা করে বলছিল আর এমা তার মায়ের কণ্ঠে সে কথাগুলো শুনছিল। আর এবার জেস্টার চাইছিল যে এমা সবকিছু ভুলে গিয়ে এখান থেকে চুপচাপ চলে যাক, আর যদি সে না যায় তাহলে এই গেম এভাবেই চলতে থাকবে। কিন্তু জেস্টার এখানে এইসব কথা বলতে বলতে সে জেসলিনের নাম নিয়ে নেয়। সে বলে যে সেও বিপদে আছে, নিরাপদ নেই। আর এবার যতই হোক সে তো এমার বোনই ছিল, এর জন্য সে এবার জেসলিনকে ছাড়া যাবে না। এমার সামনে সে ব্রিজটাই ছিল যেখানে তার বাবা মারা গিয়েছিল, কিন্তু এখনো সে সেখানেই দাঁড়িয়ে ছিল। তাই সে দৌড়ে তার বাবার কাছে যায়। সেখানে তার বাবা তাকে তার ভুলটা বোঝায়। সেও তার ভুলটা বুঝতে পারে। এর জন্য সে কাঁদতে কাঁদতে প্রথমবার তাকে বাবা বলে ডাকে, অর্থাৎ এমা আজ তাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু এমার বাবা এখন তার দড়িটা এমার গলায় পরিয়ে দেয়। তাকে দড়ি দিয়ে টেনে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়, যেখানে সে জেসলিনের ছোটবেলার সময় দেখতে পায়। সে আমাকে খারাপ ভালো বলে তাকে অপমান করতে থাকে, কিন্তু সে বুঝতে পেরেছিল যে এটা আসল জসলিন নয় বরং একটি ভ্রম। আমাকে ফাঁসানোর জন্য এই ভ্রম আমার মাথায় ঢোকানো হয়েছে। তাই সে তাকে খুব একটা পাত্তা দেয়নি। এবং তারপর সে ছোট জেসলিন তার বাবার সাথে সামনে একটি ঘরের মধ্যে চলে যায়। সেখানে জেস্টারও ছিল। সে আমাকে ইশারা করে, তারপর সেও ভিতরে চলে যায়। সে এখানে তার বাবার সাথে জেসলিনের ছোটবেলার হ্যাপি মোমেন্ট গুলো দেখছিল, যেটা এমা কখনো পায়নি। তার বাবা ছুরি নিয়ে আমার কাছে আসে, কিন্তু সে নিজের বুকেই ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে, যেটা দেখার পর আমার খুব
খুব খারাপ অনুভব হতে থাকে এবং সে কাঁদতে থাকে। এটা দেখে তার বাবা বলে, এখন কেন কাঁদছো? আমার মৃত্যুর সময় তো খুব আনন্দ করছিলে। এইসব কিছুই আসলে ভ্রম ছিল। এই মায়াবী জগতে আমার বাবা আমাকে লজ্জিত করতে চেয়েছিল, যাতে সে এখানে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এখানে এমা প্রথমত শক্তিশালী ছিল, কিন্তু এখন সে ভেঙে পড়তে শুরু করে। জেসলিনও এবার তার বর্তমান রূপে ফিরে এসেছিল। সেও এমাকে খারাপ খারাপ কথা বলে অপমান করতে থাকে। জেসলিন তার বাবার বুক থেকে ছুরি বের করে এমাকে দিয়ে দেয় আর বলে যে জেগে ওঠো, এবার নিজেকে মেরে ফেলো। কিন্তু এখানে এমা নিজেকে কন্ট্রোল করে নেয়, নিজেকে ভেঙে পড়ার থেকে আটকে নেয় এবং জেসলিনকে বলে, তুমি আসল নয়, বরং একটা মায়াবী ভ্রম। আমি তোমার ফাঁদে আসবো না। এটা বলে সে জেসলিনের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে দেয়। এর সাথে সে বাস্তব জগতে ফিরে আসে। এখানে সে সত্যিকারেই জেসলিনকে ছুরি দিয়ে আঘাত করে দেয়, যে কাজটা তাকে দিয়ে জেস্টারি করাচ্ছিল, তাকে মায়ার জালে ফাঁসিয়ে। এটা হওয়ার পরে সে সাথে সাথে এমার জন্য হাতে তালি দিতে থাকে। কিন্তু এখন কি আর হতে পারত? সে বেচারা মেয়েটা নিচে পড়ে যায়। তার অবস্থা প্রায় মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। এমা দৌড়ে তার কাছে আসে। জেসলিন বলে যে তুমি চিন্তা করো না, আমি জানি যে তুমি এটা ইচ্ছে করে করনি, বরং তুমি মায়াবী ভ্রমে ছিলে আর তোমাকে দিয়ে এটা জেস্টার করিয়েছে। কিন্তু এসব হওয়ার পর এমা রেগে পাগল হয়ে যায়। সে ছুরি নিয়ে জেস্টারের বুকের মধ্যে বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু সে সামান্য একটি আঁচড়ও পায়নি। সে জেস্টারের উপর চিৎকার করে, বলে তোমার যা ইচ্ছে তুমি তাই আমার সাথে করো, কিন্তু এবার আমার বোন জেসলিনের কাছে একদমই আসবে না। এটা শোনার পর জেস্টার কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা কিছু সময় পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এমা তার বাবার সমাধির কাছে এসেছিল তার মনের চাপ হালকা করার জন্য। সে এখানে এসে আরো অনেক কথাই তার বাবার সাথে বলতে থাকে। এসব কথা কাছে দাঁড়িয়ে জেস্টারও শুনছিল। এর মানে হলো জেস্টার এখনো তার সাথেই আছে। সে এখানে এমাকে তার কন্ট্রোলে করার চেষ্টা করে, কিন্তু এমা কিছুতেই তার নিয়ন্ত্রণে আসছিল না। জেস্টার যেহেতু তার লক্ষ্যে ফেল হয়েছিল, তাই সে সেখান থেকে চলে যায়। এখান থেকে এমা সরাসরি সেই বারে চলে যায়, যেখানে জেসলিন তার বন্ধুদের সাথে তার আসার জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা জানতে পারি যে জেসলিনকে এমা বাঁচিয়ে নিয়েছিল। এর মানে হলো এখানে এদের দু বোনের সম্পর্ক এখন খুব ভালো হয়ে গেছিল। কিন্তু এখানে জেসলিনের বন্ধু বেচারা ট্রিক্স এভাবেই মারা যায়। এখানে আমরা জানতে পারি যে জেস্টার দুই বোন বিশেষ করে এমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু সে খুব শক্তিশালী ছিল। সে ভেঙে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। এতে না তো সে শুধু জেস্টারের কাছ থেকে রেহাই পেয়েছে, বরং তার বোনকেও বাঁচিয়ে নিয়েছিল। কারণ এখানে জেস্টার লোকেদের দুর্বলতা তাদের বিরুদ্ধেই ব্যবহার করে, তাদের মন থেকে ভেঙে দেয় এবং তাদের খুব বাজেভাবে হত্যা করে। তাই এরকমটা করতে তার খুব আনন্দ হতো। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।